তোমার কদমে মোর হাজারো সালাম। পাথর কাকর জাগার প্রেমে কলেমা দরুদ পড়েছে, কলেমা দরুদ পড়েছে। মুচকি হাসি দেখে কত বেদিনী মানে নেছে, বেদিনী মানে নেছে। পাথর কাকর জাগার প্রেমে কলেমা দরুদ পড়েছে, মুচকি হাসি দেখে কত বেদিনী মানে নেছে। আমার নবীর সেই মধুমাখা নাম, আমার নবীর সেই মধুমাখা নাম। তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। আল্লাহুম্মা জানিরা হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানরা, আমার আপনার নবী দা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে আমার দয়ার নবী কাবা শরীফের পাশে আমার দয়ার নবী কোরআন তেলাওয়াত করে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। বর্তমান কেন্দ্র সরকার মুসলমানদের জমিটাকে, মুসলমানদের মসজিদটাকে দখল নেওয়ার চেষ্টা করে, মুসলমানের মাদ্রাসাকে দখল করার চেষ্টা করে, মুসলমানের মক্তব মাদ্রাসাকে দখল করার চেষ্টা করে। হে যুবকেরা, মুসলমানের খানকাটাকে দখল করার চেষ্টা করে। কিন্তু হে যুবকেরা, আজ থেকে ১৫০০ বছর আগে আমার দয়ার নবী যখন নবী হয়ে কাবা শরীফের পাশে কোরআন তেলাওয়াত করে, হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার দয়ার নবী ছিলেন একা আর আল্লাহ ছিলেন আমার রাসূলুল্লাহর সঙ্গে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, সর্বপ্রথমে মক্কা জমিনে যখন আমার দয়ার নবী কোরআন তেলাওয়াত শুরু করেছে, হে যুবকেরা, মক্কার জমিনে কোনো মানুষ বাকি ছিল না। আমার রাসূলুল্লাহর পাশে এসে বসে 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 কোরআন তেলাওয়াত শুনতে লেগেছে। আরো জোরে বলতে হবে, অসুবিধা হচ্ছে না? নারে তাকবীর। বসে থাকবেন তো অনেক কিছু পাবেন, বুঝতে পারছেন? অনেক ইউটিউবার ভাইরা চলে যাবে, কোনো অসুবিধা নেই। যেরকম আমার জেকে চলে গেছে, তাই তো পালিয়েছে, দরকার নেই, বুঝতে পারছেন না? খুব ভালো ছিল। যাই হোক, আমার মানুষ পরিবর্তনশীল, মানুষের শক্তির পরিবর্তনশীল। মানুষ পরিবর্তন হয় কিসের দ্বারা? অর্থ সম্পদ সম্মান ইজ্জত যখন বেড়ে যায়, মানুষ পিছনের কথা সব ভুলে যায়। কথা ঠিক বলছি না ভুল বলছি? আবার একদিন পরিবর্তন হয় কিসের জন্য? দোয়ার মাধ্যমে। আর এই দোয়া পাওয়ার জন্য আপনারা এখানে বসে আছেন। আল্লাহর কোরআন বলছে, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। হে বান্দা, তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ পাক আমার ক্ষমার দিকে। হে যুবকেরা, হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা, হে ভাইকানের যুবকেরা, তোমার মাঝেরাই হুজুরের আওলাদ বলে দিয়ে গেলাম। আজকে এই জান্নাতের বিগনের ভিতরে, এই জান্নাতের বাগানের ভিতরে যে যুবকগুলো এসে বসবে, যে মুরব্বিগুলো এসে বসবে, যে বাবাজিগুলো এসে বসবে, আমি তাদেরকে বলতে চাই, অবশ্যই 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 আল্লাহ পাক তার মনের বাসনাকে পূরণ করে দেবে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ বলছে, বান্দা তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ পাক আমার ক্ষমার দিকে। হে যুবকেরা, আজকে এই জায়গায় ক্ষমা আছে। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের পাশে যখন কোরআন তেলাওয়াত করে, আবু জেহেল মক্কার একজন বড় লিডার। হে যুবকেরা, আবু জেহেল মক্কার একজন নেতা, যে নেতা পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছে না 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 আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় আল্লাহর কোরআন তেলাওয়াত করে, ওই জায়গাতে মক্কার জমিনে এমন
এমন কোন বাচ্চা বাকি ছিল না, মক্কার জমিনে এমন কোন যুবক বাকি ছিল না, মক্কার জমিনে এমন কোন নারী বাকি ছিল না। কাবা চত্বরটা ঘিরে ধরে আমার রাসূলুল্লাহর পাশে বসে অবাক নয়নে কোরআন শরীফ তেলাওয়াত শুনছে। যদি বলে একটা কেউ বাড়ি নেই, সেটা ফলো করছে কে? আবু জেহেল। সেটা ফলো করছে কে? আবু জেহেল। এখন আবু জেহেল ফলো করে চিন্তা করছে, হঠাৎ তার মনে এসেছে যে আমি তো বললাম মুহাম্মদ পাগল হয়ে গেছে। আমি যখন বললাম মুহাম্মদ, আপনারা কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। বলে আমি তো জানি মুহাম্মদ কবি, নানান রকম কি যেন একটা পড়ছে, কিন্তু ও যে কোরআন তেলাওয়াত করছে এর প্রতি তো মহব্বত আমার আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। যদি বলে আমার তো মহব্বত বেড়ে যাচ্ছে। উনি চিন্তা করছেন যে না, এভাবে যদি সত্যি সত্যি আমি লিডার হয়ে যদি আমি এত মহব্বত করি, মক্কার এই যুবকগুলো কিছুদিন পরে বাণিজ্য মেলা হবে, সেই বাণিজ্য মেলা থেকে আদার কান্ট্রি থেকে অল ওভার ওয়ার্ল্ড থেকে মানুষগুলো ব্যবসার জন্য মক্কায় আসবে। আর মক্কার জমিনে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করবে, আর এই কোরআন শুনে তারা মুগ্ধ হয়ে তার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে বাড়ি যাবে। এটা তো সহ্য করা যাবে না, এই কোরআনটাকে আটকে দিতে হবে। এখন যেমন দেখতে পাচ্ছেন, এই দেখতে পাচ্ছেন না, আমার বাপের 10টা ছেলে মেয়ে, এই শুনছেন? আমার বাপে আমরা 10 ভাই, 10 ভাই আর বোন। মুসলমান জানে স্ত্রীর পেটে যখন সন্তান আসে, সেই সন্তান আসার পরে অ্যাবর্শন করাটা কি হারাম। একজন মানুষ হত্যা করা কি বলেন, কথা বলেন, হারাম। এর থেকে জঘন্য পৃথিবীতে আর কিছু না। কথা খারাপ বুঝছে? আমি রাকিবুল আজিজ বলছি, কসম আল্লাহকে সাক্ষী রেখে, জলসা পাওয়ার আশায় জলসা কোনো উঠিনি, জলসা পাওয়ার আশায় কথাগুলো শুনে না। এখন বর্তমান সমীক্ষায় বলছে যে মুসলমানদের সন্তান বেড়ে যাচ্ছে, এদের সংখ্যাগরিষ্ঠ বিশালভাবে হয়ে যাচ্ছে, সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু হচ্ছে, অর্থাৎ এদের বাচ্চা কাচ্চাগুলো কিভাবে বন্ধ করা যায় এই চক্রান্ত করছে। আর এখন আমি কারুর বিরোধিতা করি না, ইসলাম ধর্ম কারুর কষ্ট দিতে নিষেধ করেছে। ইসলাম ধর্ম কারুর কষ্ট দিতে কি করেছেন? নিষেধ করেছেন। এখন আবার বলছে যে বাচ্চা একটা না, ওরা বলছিল একটা করে নাও, এখন বলছে 2, 3, 4 সব নাও, অসুবিধা নেই। বুঝতে পারছেন না? কারণ হচ্ছে একটা টাইম আসবে, আমার রাসূল বলেছেন পুরো পৃথিবীটা ইসলামের ঝান্ডা, কলেমের ঝান্ডা উত্তোলন হবে। জোরে বলে, সবাই কলেমার ঝান্ডার তলায় চলে আসবে, এমন একটা দিন আসবে। কিন্তু এখন কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনে আবু জেহেলের স্ত্রীও, আবু লাহাব মুগ্ধ, উতবা উতাইবা থেকে শুরু করে সবাই মুগ্ধ। কিন্তু এরা দারুন নাদওয়াতে বসে একটা আলোচনা সভা ডেকেছে, বলে না এটা কোশ্চিন কালে হতে দেওয়া যাবে না, আমরা মুহাম্মাদের পাশে গিয়ে কোরআন শুনবো। কিন্তু এই কোরআন যেন কাবা শরীফের সামনে না আসে, কারণ কিছুদিন পরে বাণিজ্য মেলায় অনেক যুবকরা আসবে, ছেলেরা আসবে, তারা যদি কোরআনটা একবার শুনে এই কোরআন বাইরে বেরিয়ে যাবে, আমাদের আর নেতা বলে কেউ মানবে না। তাহলে কি হবে? উতাইবা তাহলে এক কাজ করো, আবু জেহেল আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, বলে কি? বলে পুরো মক্কার জমিনে যত যুবক আছে, যুবতী আছে, সবাইকে দাওয়াত করে খাওয়ানো হবে। আর যখন এক জায়গায় একাট্টা হবে, তখন কিছু নসিহত তুমি করে দেবে, কিছু কথা বলে দেবে। বলছে হ্যাঁ তুমি ঠিক বলেছো। এই শুনছেন তো? প্ল্যান করছে রাসূলকে মারার জন্য, প্ল্যান করছে কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য। হে যুবকেরা, আল্লাহ বলছে হে আবু জেহেল, আবু লাহাব, উতাইবা, তোমরা শুনে নাও, দুনিয়ার জমিনের উপরে আমার রাসূলকে মারার প্ল্যান করিস, আমার রাসূলুল্লাহকে মারার প্ল্যান করিস, এই কোরআনটাকে একটা জায়গায় সীমাবদ্ধ করার চক্রান্ত করিস। আর আমি আল্লাহ বলছি, আমি আমার রাসূলকে বাঁচানোর প্ল্যান করি, আর এই কোরআনটাকে সারা বিশ্বের জমিনে রাসূলুল্লাহ তারা দিয়ে বন্টন করার প্ল্যান করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ।
কিভাবে হচ্ছে দেখেন বাবাজি, কিভাবে এখন সব বাচ্চারা যুবকরা সব এক জায়গায় হয়ে গেছে। তাই বুঝতে পারছেন তো, সব বাচ্চা যুবকরা যখন এক জায়গায় হয়ে গেছে, বলতে শোনো আগামী কিছুদিন পরে আমাদের দেশে মক্কার জমিনে বাণিজ্য মেলা হবে, যেখানে মানুষরা বাণিজ্য করতে আসবে, অর্থ সম্পদগুলো তারা আমাদের কাছে এমন করে তারা বিক্রি করবে, নিয়ে যাবে, অর্থাৎ আমরা প্রচুর পয়সার মুনাফা লুটবো। কিন্তু একটা সমস্যা খাড়া হয়ে গেছে, কি না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে পাগল হয়ে গেছে, এমন করে কি এমন আলোচনা করছে, কি এমন তেলাওয়াত করছে, যার কারণে সব মক্কার যুবকরা পাগল হয়েছে, কিন্তু ওর কাছে যাওয়া যাবে না, কারণ সে পাগল হয়ে গেছে। আর তোমাদেরকে বলে দিচ্ছি, বাণিজ্য মেলা যখন শুরু হবে সেই সময় যেন কেউ না আসে, তোমরা বলবে, এই প্রচার করবে তাদের সাথে যে না, এই প্রচার করবে যে না ওই জায়গায় একটা পাগল আছে, তোমরা এই পাগলকে দেখলে তোমরাও পাগল হয়ে যাবে। বলবে না নাউজুবিল্লাহ, আমার রাসূলের কুরুচিকর মন্তব্য আল্লাহ সহ্য করে? এই কথা বলে না, আমার রাসূলুল্লাহর উপরে বাজে বাজে কথা বলবে, কুরুচিকর মন্তব্য করবে, আমার আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ঘরের ভিতরে আছেন, আবু জেহেল আবু লাহাব এরা সব মিটিং করে রাসূলুল্লাহর ঘরে গেছে। এই যাদেরকে বুঝিয়ে দিয়েছিল বাচ্চা ছেলে বুঝে গেছে সব, ওরা বলছে আমরা প্রস্তুত, আপনারা যেটা বলবেন আপনারা নেতা, আমরা সেটাই শুনবো। আর এদিকে এসে বলছে মুহাম্মদ শুনো, এটা কোশ্চিন কালে সম্ভব নয়, এই কোরআনটাকে আমি সারা বিশ্বের জমিনে বন্টন করে দেব। জোরে বলে, আপনি হল্যান্ডে চলে যান, ইংল্যান্ডে চলে যান, সাউথ আফ্রিকায় চলে যান, সুইডেনে চলে যান, অস্ট্রেলিয়ায় চলে যান, শ্রীলঙ্কায় চলে যান, দেখেন প্রত্যেকটা জায়গায় আপনি কোরআন পাবেন এবং মুসলমান পাবেন। জোরে বলে, জোরে বলবেন না? বাণিজ্য মেলা আসলো, রাসূলুল্লাহকে পুরো ব্যারিকেড করে দিল, রাসূলুল্লাহকে সাইড করে দিল। যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, রাসূলুল্লাহর বাড়ির পাশ দিয়ে হেঁটে হেঁটে গিয়ে কাবা শরীফ, আল্লাহ রাসূল ওই বাড়ির রাস্তাটাকে পুরো ব্লক করে দিয়ে এক একটা ছেলের হাতে লাঠি দিয়ে দাঁড় করিয়ে দিল। এই বুঝতে পারছেন? কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী ওপেন করে দিয়ে, খুলে দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে শুরু করেছে। এই যুবকেরা বাণিজ্যিক মেলার জন্য, মুনাফার জন্য, এই যুবকেরা ব্যবসার জন্য, সকল যুবকেরা এমন করে কাবা শরীফের পাশে সকলে দাঁড়িয়ে যায়। কিন্তু না না না, অনেক যুবক বলছে আমি এই রাস্তা দিয়ে যেতে চাই, বলছে না না না, এই রাস্তা দিয়ে যাওয়া হবে না, এই রাস্তা দিয়ে যাওয়া হবে না। বলছে কেন যাওয়া হবে না? বলছে না না না, ওই যে ঘরটা দেখতে পাচ্ছ, ওই ঘরের ভিতরে একজন পাগল আছে, যে পাগলকে দেখলে তোমরাও পাগল হয়ে যাবে, ওই পাগল তোমাদের কামড়ে নিতে পারে। না না না, আমাদের নেতাদের আদেশ, ওই ঘরেতে কাউকে যাওয়া হবে না। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ওই যুবকগুলো বলছে না না না, আমরা ওই জায়গায় যেতে চাই, ওই পাগলকে আমরা দেখতে চাই। হে যুবকেরা, এরকম ভাবে দুই তরফের ভিতরে একটা কথা কাটাকাটি শুরু হয়ে যায়। হে যুবকেরা, তার মাত্রা এমন একটা জায়গায় পৌঁছে যায়, হে যুবকেরা, বিশাল বড় একটা ঝামেলার পরিস্থিতি সৃষ্টি হয়ে যায়। ওই সময় সকলে আবু জেহেলের কাছে বলে, হে আবু জেহেল, সর্বনাশ হয়ে গিয়েছে। না না না, বাইরে দেশে যে যুবকগুলো এসেছে, ওই যুবকগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহর বাড়ির দিকে যেতে চায়, ওদের তো আমরা যেতে দিচ্ছি না, কিন্তু ওরা তো ঝগড়া করার জন্য ব্যস্ত হয়ে আছে। আবু জেহেল বলছে না না, তাদের সঙ্গে ঝগড়া করা যাবে না, তাদের সঙ্গে ঝগড়া করা যাবে না, কারণ তারা এখানে ব্যবসা করতে এসেছে, যদি বিরক্ত হয়ে যায় তারা এমন করে চলে যাবে, আমাদের আর কোনো লাভ হবে না। যাও যাও যাও, ওই যুবকগুলোকে ছেড়ে দাও, মুহাম্মাদের কাছে যেতে যাও। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, এই যুবকগুলো যখন এমন করে এন্ট্রি নো এন্ট্রি জায়গাটা যখন খুলে দেওয়া হলো,
ওই যুবকগুলো ছুটে 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 আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে যায়। হে যুবকেরা, আমার দয়ার নবী রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত করে, আর ওই যুবকগুলো আল্লাহর রাসূলের দিকে তাকিয়ে থাকে। আমার দয়ার নবী কোরআন পড়ে আর মুচকে মুচকে হাসে। আর যুবকগুলো বলে, না না না, এই ব্যক্তি কখনো কোনো পাগল হতে পারে না, না 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 না, তার মুখটা দেখে মনে হয় আসমানের চাঁদ জমিনে নেমে এসেছে। জোরে বলেন। ওরা বলছে, এরা তো আমরা ফেস দেখে তার নূরানি চেহারা দেখে মনে হচ্ছে আসমানের চাঁদ জমিনে নেমে এসেছে। জোরে বলুন আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, ওই যুবকগুলো আর থাকতে পারলেন না আল্লাহর রাসূলের কোরআন শুনে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বহু যুবকেরা আল্লাহর রাসূলের পাশে বসে আমার দয়ার নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। এই জোরে বলে। আচ্ছা, কোরআনটা কি আটকে রাখতে পেরেছে? এই কথা বলে তা আপনার আমার রাসূল তখন একা ছিল, অত বড় বড় লিডার তারা আটকাতে পারলো না, আর এরা মুসলমানদেরকে আটকাবে, এটা কি কোনোদিন সম্ভব হতে পারে? ভাই এখন মুসলমানকে তো ডিভাইড করে রেখেছে, আলাদা করে রেখেছে, পৃথক করে রেখেছে। আর এরা চালা যেদিনকে মুসলমান এক জায়গায় হয়ে যাবে, এই যুবকেরা বিশ্বাস করো, আল্লাহর রাসূল বলছে আমার সাহাবারা, আমার উম্মতরা যদি আমার আদর্শকে ফলো করে চলতে পারে, দুনিয়ার কোনো শক্তি তাদেরকে মিটাতে পারবে না। জোরে বলো। আমাদের তো একতা হতে হবে, ভাতৃত্বটাকে গাঢ় করতে হবে, নাকি কথা বলো? হ্যাঁ, আমার বাবাজিরা, ভাইরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথমে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হলেন। জোরে বলে। অনেক ঘটনা, অনেক আল্লাহর রাসূলের সঙ্গে আমার আল্লাহর সঙ্গে মেরাজ হয়েছিল না? কথা বলেন না? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহর কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমান ভেদ করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ, এবং জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে, আবার আল্লাহর সঙ্গে কথোপকথন হয়েছে। তারপরে কি হয়েছে? আল্লাহ পাক আমার রাসূলকে উপর দিয়েছে 5 ওয়াক্তের নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না? আবু জেহেল চক্রান্ত করেছে যে আবু বকর মুহাম্মাদের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছে, একে কিভাবে সরিয়ে আনা যায়, সরিয়ে আনা যায়। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথমে রাসূল যে মেরাজ থেকে এসেছিলেন, আবু বকর সিদ্দিক বলছে, এ আবু জেহেল শোন, আমার রাসূল তোর সাথে যে কথাগুলো বলেছে বারহাক সত্য কথা বলেছে। জোরে বলে। জোরে বলবেন। আল্লাহ রাসূলের উপরে এই সত্য কথা বলার জন্য আল্লাহ পাক আবু বকরের নামের পাশে সিদ্দিক উপাধি দিয়েছেন। জোরে বলুন। এই জোরে বলা যাবে না? কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবীর দেওয়ানরা, মক্কার জমিনে আল্লাহর রাসূলের প্রতি অত্যাচার যখন বেড়ে যায়, আমার আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দেয়, ও জিবরাইল চলে যাও, চলে যাও, চলে যাও, আমার হাবিবুল্লাহর কাছে চলে যাও, আমার হাবিবুল্লাহকে মদিনার জমিনে যেতে বলো। হে যুবকেরা, আমার দয়ার নবী রাসূলুল্লাহ যখন মক্কা ছেড়ে মদিনায় চলে আসলেন, হে যুবকেরা, মদিনার যুবকেরা আল্লাহর রাসূলকে দেখে আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে একে একে মুসলমান হতে শুরু করে দেয়। এই যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূল মসজিদে নববীতে এসে সাহাবাদেরকে বলতে লাগলেন, হে আমার সাহাবারা, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, যার ভিতরে রাসূলুল্লাহর মুহাব্বত থাকবে, যার ভিতরে নামাজ থাকবে, ওই নামাজে পড়িতে আল্লাহকে তার মনের কথা, অন্তরের কথা, কষ্টের কথা, মনের কথা, ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা যদি আল্লাহর কাছে জানিয়ে দেয়, আমার আল্লাহ পাক ওই বান্দাকে দেখে নেবে, ওই বান্দা আল্লাহকে কতটা ভয় করে, রাসূলকে কতটা মুহাব্বত করে, নামাজটা সঠিকভাবে আদায় করে কিনা আল্লাহ যদি দেখে নেয়। এ যুবকেরা, আল্লাহ রাসূল বলেছে, আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যার ভিতরে আল্লাহর ভয়
থাকবে, রাসূলুল্লাহর মুহাব্বত থাকবে, আল্লাহ পাকের নামাজ থাকবে, আল্লাহ পাক তার মনের আশাটাকে পূরণ করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার অসম্ভব জিনিসগুলোকে সম্ভব করে দেয়। জোরে বলবেন না? চিৎকার দিয়ে বলো না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা, তাহলে এখন আমাদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, শুনছেন তো আপনারা আমার কথা, আল্লাহর ভয় যদি থাকে, রাসূলুল্লাহর মহব্বত থাকে, আর সঠিক নামাজটা যদি আমরা আদায় করি, আর আমাদের মনের কথা, অন্তরের কথা, ইচ্ছার কথাটা যদি কাকে বলি? আল্লাহকে বলি। এই শুনেন, আমার পাইকারের যুবকদেরকে বলে যায়, মা বোনদেরকে বলে যায়, আপনাদের দুর্বলতার কথা কোনোদিন কাউকে শেয়ার করবেন না, আপনার বন্ধুটাকেও শেয়ার করবেন না। যদি আপনার দুর্বলতার কথা আপনি আপনার বন্ধু বান্ধবী থেকে শুরু করে এদের কাছে শেয়ার করে, কি হবে বলেন তো? ওরা আপনাকে নিয়ে তাচ্ছিল্য করবে, হাসি ঠাট্টা করবে। আর যে কথাটা আপনি বন্ধুকে বলেছেন, বান্ধবীকে বলেছেন, সেই কথাটা যদি নামাজের পাটিতে আল্লাহর কাছে বলতে পারে, আল্লাহ আপনার অসম্ভব জিনিসগুলোকে, সমস্যাগুলোকে সমাধান করে দেবে। জোরে বলবেন না? জোরে বলবেন না? এখন রাসূলুল্লাহ যখন গেছেন, রাসূলুল্লাহর বাড়ির খাদেমা, এই আমার দয়ার নবী মুস্তাফা জানে রাহমাতের বাড়ির খাদেমা, অর্থাৎ মালিক ইবনে সিনানের আম্মা জান। রাসূল যখন মদিনায় গেলেন, মদিনায় যাবার পরে রাসূলুল্লাহর বাড়িতে খাদেমা হিসাবে ছিলেন এই মালিক ইবনে সিনান। যে মালিক ইবনে সিনান ইহুদিদের সঙ্গে ওঠা বসা ছিল। শুনছেন আপনারা? যে মালিক ইবনে সিনানকে কাফেরদের সঙ্গে ওঠা বসা ছিল, সে ঠিকঠাক নামাজ পড়তো না, অর্থাৎ ইসলামের ভিতরে দাখিলই করেনি, নামাজ তো কোথায়? তা মালিক ইবনে সিনানের আম্মা জান একমাত্র ছেলে, মা মুসলমান, ছেলে ইহুদি হয়ে গেছে। ছেলের ওঠা বসা কার সাথে? কাফেরদের সাথে। এই বুঝতে পারছেন না? মা জানে সন্তান যদি বদ হয় না, মা জানে যে কি কষ্ট, কি কষ্ট। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? আমার ভাইরা, কি কষ্ট সেটা মা বুঝতে পারে। মা আমার বাবাজিরা, এখন মালিক ইবনে সিনানের আম্মা জান আল্লাহ রাসূলকে বলছেন, রাসূলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার কাছে একটা আশা নিয়ে এসেছি। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে তো কাফেরদের সঙ্গে ঘুরে, ইহুদিদের সঙ্গে ঘুরে, আমি তো আপনার বাড়ির খাদেমা, তাহলে আমি আমার ছেলের জন্য আপনি একটু দোয়া করে দেন, কারণ জবান দিয়ে যে কথা বলে আসমানের উপরে আমার আল্লাহ ওই কথাটাকে কবুল করে নেয়। বলা যাবে না। এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। আরে জোরে দেন, আরে জোরে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা। ভাইজান, আমার রাসূল জিন্দা না মুর্দা? এই জোরে বলে, কারা কারা রাসূলকে ভালোবাসেন একটু হাত তোলেন দিন। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, হাত নামা। তাহলে আমি যখন হাত তুলবো মনে আছে সুবহানাল্লাহ বলবেন তো? এই কথা বলেন, জোরে জোরে বলতে হবে, এমন জোরে জোরে বলতে হবে মানে গলার শিরা উপশিরা বেরিয়ে যায়। বুঝতে পারছেন? গলার শিরা উপশিরা যেন বেরিয়ে যায়। বলতে পারবেন তো নাকি? এটা তাকবীর দেন, আগে দেখে নি। নারে তাকবীর, আইডি জোরে বলেন, নারে তাকবীর। ও সাল্লি আলা। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ।
উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার ঈমানদার আল্লাহওয়ালা নেককার আমার মুরব্বি বাপেরা, আমার চাচা জানেরা, যুবকেরা, পদ্মার অঞ্চলে ধার্মিকা পর্দানশিনা আমার আম্মা জান ও বোনেরা, সম্মানিত এই গ্রামের মসজিদের যোগ্য ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, কমিটি সাহেবান, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক এই গ্রামে হাজার হাজার মানুষের ভিতর থেকে আমাদের মতো নগণ্য পাপী গুনাহগার পাপিষ্ঠ বান্দাকে নির্বাচন করে এই জান্নাতের বাগান পর্যন্ত পৌঁছে দিয়েছেন। সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। তারপর পরই শান্তির দূত, সাম্যবাদের সদাচারী, ইমামুল আম্বিয়া, খাতামান নবিয়্যিন, হাবিবে লবিবে তাবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকে, মাজার মুবারাকে কোটি কোটি দরুদ ও সালাম, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা এই জান্নাতের বাগানের ভিতরে বসে আছি। কত সুন্দর করে এই জলসার যে আদব বজায় রেখে আমরা যারা এই জান্নাতের ভিতরে প্রবেশ করেছি, আমি তাদেরকে বলতে চাই যে আমার আল্লাহ কোরআন পাকের ভিতরে পরিষ্কারভাবে জানিয়েছেন, বান্দা ফাআইনামা তুআল্লু ফাসাম্মা হাজুল্লাহ। আল্লাহ বলছে, বান্দা তোমরা যখন ডান দিকে তাকাও, ওই ডান দিকে আমি আল্লাহ আছি। জোরে বলে 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 আল্লাহ বলছে, বান্দা তোমরা যখন বাঁ দিকে তাকাও, ওই বাঁ দিকেও আমি আল্লাহ আছি। জোরে বলবেন না। আল্লাহ বলছে, বান্দা তোমরা যখন সামনে তাকাও, সামনেও আমি আল্লাহ আছি। তোমরা যখন পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলে বলে আল্লাহ আবার বললেন, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলছে, বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলে আমরা গুনাহগার, খাতাকার, সিয়াকার, রাতের অন্ধকারে প্রকাশ্যে অপ্রকাশ্যে, জাহিরিতে বাতিনিতে আমরা কত গুনার বোঝা মাথায় দিয়ে এই জান্নাতের বাগানের ভিতরে উপস্থিত হয়েছে। কিন্তু মুসলমান ঘরের ছেলেরা, আমার আল্লাহ পাক তার বান্দাকে এতটাই মহব্বত করে, ভালোবাসে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা এবং বান্দিকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বান্দারে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। দুনিয়ার জমিনের উপরে তোমরা গোপন গোপন গুনার ভিতরে লিপ্ত হয়েছো, তোমরা খারাপ খারাপ কাজের ভিতরে লিপ্ত হয়েছো, হয়তো অনেক চেনা হয়ে গিয়েছে, পরকিয়া হয়ে গিয়েছে, হারাম কাজ করা হয়ে গিয়েছে, হয়তো তোমরা অনেক গুনাহ করে ফেলেছো। কিন্তু আমার বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বলি, তোমরা ওই পিছনের গুনাহগুলোকে খেয়াল করে আমি আল্লাহর কাছে যদি তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাদের পিছনের গুনাহ খাতাগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেব। জোরে বলে জোরে বলবেন না। এখন আজকে যে আমরা গুনাহগার, খাতাকার, সিয়াকার, আল্লাহ বলছে গুনাহ ক্ষমা করে দেব, এটা পেলাম কোথা থেকে? কোরআন থেকে। কোরআন কার উপরে আল্লাহ নাজিল করেছেন? বিশ্ব নবী মুস্তাফার উপরে নাজিল করেছেন। জোরে বলে আর আমার মুস্তাফা রাসূল পাক তিনি কি করেছেন? কোরআনটাকে সারা বিশ্বের জমিনে বন্টন করেছে। জোরে বলে এ যুবকেরা, আজকে বর্তমান কেন্দ্র সরকার যেভাবে মুসলমানদেরকে হক সম্পত্তিগুলোকে নিজের বাপের সম্পত্তি বানানোর জন্য তিনি এমন করে একটা কালা কানুন তৈরি করতে যাচ্ছে, এ যুবকেরা বিশ্বাস করো, আগামী দিনে আমি ওই সকল কেন্দ্র সরকারকে জানাতে চাই, একটু ভালো করে চিন্তা করুন, পিছনের হিস্ট্রিগুলো, পিছনের ইতিহাসগুলো খুলে দেখেন। দারুন হামা
হামান সাজ্জাদ থেকে শুরু করে ফিরাউন থেকে শুরু করে যারা আল্লাহর শানে আল্লাহর বান্দাদের উপরে তারা নাফরমানি করতে চেয়েছে আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে নাস্তানাবুদ করে দিয়েছে কিন্তু এই যুবকেরা বিশ্বাস করো আজকে দুনিয়ার জমিনে আমরা উম্মতে মুহাম্মাদি যদি একতা ভাতৃত্ব ভালোবাসা একই ছাদের তলায় যদি আমরা থাকতে পারি বিশ্বাস করেন আল্লাহর ভয় রাসূলুল্লাহর মুহাব্বত আর নামাজের পাটিতে আপনার অন্তরের কথা মনের কথা অবস্থার কথা যদি আল্লাহর সঙ্গে বলতে পারে পৃথিবীর জমিনে কোন শক্তি আমাদেরকে টলাতে পারবে না কোন শক্তি আমাদের মিটিয়ে দিতে পারবে না কারণ আল্লাহ বলেছে বান্দা মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায় জোরে বলে এই জোরে বলা যাবে না হ্যাঁ কত বাদশা এলো আর গেল বুঝতে পারছেন না এখন আমরা নাম দিয়েছি প্রধানমন্ত্রী তাই তো প্রধানমন্ত্রী নাম কত বাদশা এলো আর গেল পিছনে খেয়াল করে দেখেন তো ফেরাউন সে নিজে খোদা দাবি করেছে আল্লাহ তাকে মিটিয়ে দিয়েছে জনমের মতো সাজ্জাদ কারুন হামান তাদের আজ কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় না তাই তো আমি বলি কোরআন তো সবার জন্য আল্লাহ সৃষ্টি করেছে কোরআনটা খুলে দেখেন আপনি আরবি পড়তে পারেন না ঠিক আছে ইংলিশে কোরআন আছে ভালো করে পড়েন বিশ্বাস করুন আমার বিশ্বাস আমার ইয়াকিন আমার বিশ্বাস আমার ভরসা সত্যিকারের কোরআনটা যদি সূরা নাস থেকে শুরু করে সূরা বাকারা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত যদি পড়ে অবশ্যই বলছি হয়তো সে ঈমানও গ্রহণ করতে পারে জোরে বলে পারে কি পারে না এই কথা বলেন হ্যাঁ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শুনেছে আমার দয়ার নবী কোরআন তেলাওয়াত করেছে আবু বকর হুজুর শুনেছে দুনিয়ার জমিনের উপরে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে জোরে বলে রাসূল কোরআন পড়েছে ওমর হুজুর শুনেছে দুনিয়ার জমিনের উপরে আসমানের নিচে আল্লাহ সার্টিফিকেট দিয়েছে জান্নাতের সার্টিফিকেট জোরে বলে আবু জেহেল আবু লাহাব উতাইবা উতবা এই শুনছেন তো আপনারা এরা তো কোরআন শুনেছে কিন্তু কোরআনকে মান্যতা দেয় না কোরআনটাকে একটা জায়গায় সীমাবদ্ধ করতে চেয়েছে পেরেছে ভাই